মেরিনকে ডাকার আগেই চলে আসছে। কি টান, কি মহব্বত। না না আমাকে আমি রাখতে পারি বুঝছো দোষ নাই ও তো ভালো খারাপ তো এই যে কালপ্রিট এটা নো নো, আমি কিন্তু ভালো হয়ে গেছিলাম। আমি লাস্ট এপিসোড খালি হাত ধরে বুঝাইছি। And এইটাই হচ্ছে আর কোর্টেল কই যে জামশেদ বসে আছে। যাই হোক ছেলেটা ভালোর পথেই ছিল। হ্যাঁ, যাই হোক এরপরে যেটা হয় না, এটা ম্যাক্সিমাম ছেলের ভাগ্যেই জুটে। আসলে আমরা আসলে ভালোটা করি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। দিন শেষে জামাইরা খারাপ না ভাই, জামাইরা ভালো, বউরা একটু বুঝেন প্লিজ। আপনার ছোট ভাই যদি এক্স কে বিয়ে করে ফেলে, কে কারে জ্বালাইছে ভাই? যন্ত্রণার বিল্ডিং সেটআপ তো তুই দিছিস রে ভাই। দোষ আমার পুরো ইভেন। যাই হোক শেষ পর্যন্ত যখন সবাই কান্নাকাটি করলো, আমার দিকে যে অডিয়েন্সরা আসলো, এখন যাক ঠিক আছে, এই পর্যন্ত তো অডিয়েন্স পেলাম কিছু। লাস্ট পর্বে আবার গালি খেলাম। হ্যাঁ এটাই হয়েছে যে ওই লাস্ট গভর্নমেন্টে মাসুদ ভালো হয় নাই, আর এখানে আমি ভালো হয় না, ফাহাদ ভালো হয় নাই। যাই হোক থ্যাংকস আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, মানে থ্যাংকস দিতে চাই এই কারণে আহ, মানে আমাদের প্রথম প্রেস ব্রিফিং আপনারা ছিলেন, লাস্ট প্রেস ব্রিফিং আপনারা ছিলেন, আজকেও আপনারা এসেছেন। হয়তো আমাদের কন্টেন্ট আপনারা ভালোবেসেছেন বলে আপনাদের এই আগ্রহটা। আমি আসলে খুব বেশি আমাদেরকে নিয়ে বলতে চাই না, আপনারা সবাই বলছেন, আমরা সবাই ফিল করছি আমাদের প্রোডাকশনটা সাকসেস হয়েছে। ইনফ্যাক্ট আমি যদি আপনাদের কারো কাছ থেকে জানতে পারি যে এইখানে তো সবাই আসলে খুবই ব্যস্ত মানুষ, আপনাদের মধ্যে কেউ কি আসলে আমাদের নাটকের অডিয়েন্স ছিলেন কিনা বা দেখেছেন কিনা? আচ্ছা, তো আপনারা যে কয়েকজনকে বলতে পারেন আপনাদের কোন জিনিসটা আসলে ভালো লেগেছে। আপনারা এই যে আপনি বলেছেন ভাইয়া যে একটা পর্ব আপনি মিস করেননি, সেটা কেন? আমরা আসলে জানতে চাই আপনাদের কাছ থেকে, অডিয়েন্স পয়েন্ট অফ ভিউটা, বা আমি জানতে চাই আসলে। হ্যাঁ সেটাই। তবে আমার কাছে মনে হয় উনি যেটা বলছেন যে পরিবারকে অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, বাট দেখা যায় হচ্ছে পারিবারিক গল্প কিন্তু অনেক আছে, অনেকেই করছেন, অনেকে শুটিং করছেন। ইনফ্যাক্ট এই সিরিজের পরে অনেক পারিবারিক কনসেপ্টের গল্পের শুটিং হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে যে যত ডিপলি আসলে ছোট 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 বিষয় নিয়ে পরিবারের মধ্যে ঢুকে যেতে পারবে, সেই প্রোডাকশনটা তত বেশি মানুষের কাছাকাছি হবে। সত্যি বলতে গত মাসে শেষ পর্ব অনেক হওয়ার পর থেকে খুবই খারাপ লাগছিল যে এই ফ্যামিলিটিকে কাছে পাচ্ছি না। কিভাবে যেন কাজ করতে করতে সবাই না এত স্ট্রং একটা বন্ডিং এর মধ্যে আমরা অ্যাটাচড, যে মনে হয় না যে অন্য ফ্যামিলির কেউ বা অন্য জায়গার কেউ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে যারা আমাদের কথাগুলো শুনছেন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, দেশে বিদেশে যারা যারা বাংলা নাটকের দর্শক আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি বলতে এমন একটা প্রোডাকশনের অংশ হতে পেরে আমি খুবই কৃতজ্ঞ এবং ভাগ্যবান মনে করছি। মনে হচ্ছে যে যে অনেক বড় একটা সিনেমা করে ফেলেছি, যে সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড এত হিট হয়েছে যে রাস্তায় এখন বেরোতে পারি না। একটা সময় মানুষ তো চিনতই, বাট মানুষ নতুন ভাবে ক্যারেক্টারের নাম ধরে চেনে। এটা অনেক বড় একটা পাওয়া এই সিরিজ করে। আর লাস্ট পর্ব হতে শুরু করে, সরি প্রথম পর্ব হতে শুরু করে একদম লাস্ট পর্ব পর্যন্ত যেভাবে অডিয়েন্সরা কানেক্টেড ছিল, সেটা অ্যামেজিং। এবং রাজ ভাইয়ের প্রতি অলওয়েজ আমি কৃতজ্ঞ যে ফাহাদ ক্যারেক্টারটা উনি আমাকে দিয়েছেন। আমি চেষ্টা করেছি ঠিকঠাক ভাবে করতে। আর আপনাদের সবাইকে এগেইন অনেক অনেক ধন্যবাদ। আজকে এসেছেন সেই কারণে আরো অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা উনি কোয়েশ্চেনটা করেছেন যে, হ্যাঁ বলুন। আপনি মনে হয় উত্তরটা দিতে একটু মানে টাফ না প্রশ্নটা? ভাবি একটু চলে আসেন না, রাজকুমারী ভাবি একটু আসেন না, দুজনের কাছ থেকে শুনি, সব মিলে মিশে শুনি। আপনাদের বোঝাপড়া এখন কত দূর এটাও বুঝি, আসেন। বোঝাপড়া তো আমার সাথে ঠিক আছে, এরপর থেকে নাটক তুমিই করতেছো। মেরিনকে ডাকার আগেই চলে আসছে। কি টান, কি মহব্বত। না না আমাকে আমি রাখতে পারি বুঝছো দোষ নাই ও তো ভালো খারাপ তো এই যে কালপ্রিট এটা নো নো, আমি কিন্তু ভালো হয়ে গেছিলাম। আমি লাস্ট এপিসোড খালি হাত ধরে বুঝাইছি। And এইটাই হচ্ছে আর কোর্টেল কই যে জামশেদ বসে আছে। যাই হোক ছেলেটা ভালোর পথেই ছিল। হ্যাঁ, যাই হোক এরপরে যেটা হয় না, এটা ম্যাক্সিমাম ছেলের ভাগ্যেই জুটে। আসলে আমরা আসলে ভালোটা করি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। দিন শেষে জামাইরা খারাপ না ভাই, জামাইরা ভালো, বউরা একটু বুঝেন প্লিজ। আপনারা আমাকে বলেন যদি কোনো ছেলে তার বউকে অ্যাসিওর করে যে সে ঠিকমতো ভালোবাসে, মেয়েরা কখনো এরকম করে? আপনিই বলেন। তাইলে আমি না আজকে অ্যাকচুয়ালি মানে মেন্টালি রেডি হয়ে আসছিলাম যে আজকে আমরা সাকসেসটা সেলিব্রেট করব। এত কথা বলতে হবে আমি ওইটা রেডি হয়ে আসি নাই, যার জন্য এইভাবে কথা বলছি। ও হ্যাঁ, না আমি আসলে কেউ কে কাঁদবে, সত্যি কথা বলতে কি, বিশেষ করে বাবার মানে যে ক্রাইসিস আমাদের সবচেয়ে খুবই কি বলবো ইমোশনাল যে সিকোয়েন্সটা ছিল আর কি,
আমি আসলে অডিয়েন্স কাঁদবে কি কাঁদবে না ওই ফিল থেকে আসলে অ্যাক্টিংটা করিনি বা আমরা কেউই করি নাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি আমরা তো আসলে গল্পের ভেতরে ছিলাম। আমরা চেষ্টা করেছি মানে গল্পের ভেতরে থেকে ওই জিনিসটাকে ফিল করে আসলে কাজ করার। কখন চোখে পানি আসলো, কখন নাকে পানি আসলো, সত্যি কথা কিছুই বুঝি নাই। এবং আমরা আলহামদুলিল্লাহ যে অডিয়েন্স কানেক্ট করতে পেরেছেন এবং এত এত অডিয়েন্সের রেসপন্স, আপনি বলছেন আপনি কেঁদেছেন এবং প্রত্যেকটা ফ্যামিলিতে কেঁদেছে। আমি তো নিজেই কেঁদেছি। হ্যাঁ, এবং হ্যাঁ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার আব্বা আম্মা কেঁদেছেন। হ্যাঁ, আমি খুবই হ্যাপি যে আমার আব্বা আম্মা অনেকদিন পরে একটা নাটক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং দে ক্রাইড লাইক হেল এবং আমাকে বলে যে তুমি এই ধরনের নাটক আর করো না। আমি বলছি, কেন? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আসলে আমাদের ইমোশনের সাথে আপনাদের ইমোশনকে কানেক্ট করেছেন। আমাদের জন্য দোয়া করবেন। ও কি বলবো, আচ্ছা মানে আমরা কষ্ট পেতে ভালোবাসি অ্যাকচুয়ালি। হ্যাঁ, কষ্ট পেলে, পরিবারে ব্যর্থতা থাকলে, হ্যাঁ মানে দুঃখ থাকলে, কষ্ট থাকলে, তখন আমরা বুঝতে পারি যে পরিবারের পারস্পরিক দায়িত্ববোধ এবং ভালোবাসার জায়গাটা কোথায়। তো এরপরে প্রশ্ন করবেন আমার এই যে ভাবিকে প্রশ্ন করেন প্লিজ, ওনাকে ডেকে নিয়ে আসবেন।